أستغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إنه هو التواب الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين رب إني لما أنزلت إلي من خير فقير رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون أعوذ بالله أن أكون من الجاهلين فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أرسلنا موسى بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاتبعوا أمر فرعون وما أمر فرعون برشيد بسم الله الرحمن الرحيم 11 নং সূরা হুদের 96 নং আয়াত থেকে তেলাওয়াত শুরু করছি। সূরা হুদের প্রথম আয়াত থেকে 95 নং আয়াত পর্যন্ত ইতিপূর্বে অর্থসহ তেলাওয়াত করা হয়েছে। আজকে 96 নং আয়াত থেকে তেলাওয়াত করছি। ওয়ালাকাদ আরসালনা, রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে মুসার যে জাতি, মুসার যে জনপদ, মুসার যে জনগোষ্ঠী, যাদের কাছে এক আল্লাহর দাওয়াত নিয়ে যে জাতির কাছে মুসাকে পাঠালেন, সেই মুসার কথা নবীজির সামনে, নবীজির কাছে আল্লাহ তুলে ধরলেন। বলছেন, আমি প্রেরণ করলাম মুসাকে আমার কিছু আয়াত অসুলতানিম মুবিন এবং সুস্পষ্ট কিছু নিদর্শন দিয়ে। আর আমি প্রেরণ করলাম মুসাকে কতগুলো আয়াত আর সুস্পষ্ট নিদর্শন,
সুস্পষ্ট প্রমাণ, যে প্রমাণগুলো জাতিরা স্বচক্ষে অবলোকন করেছে, দেখছে। তুর পাহাড়ে যখন তাওরাত লাভের জন্য গিয়েছিল, সেখানে যখন আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আল্লাহকে বলছিলেন যে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বলছেন লাং তারানি, আমাকে দেখতে পাবে না। এরপরেও যখন দেখার আরজি পেশ করলেন, দেখতে চাইলেন, তখন সেই আল্লাহর যে ঝলক, আল্লাহর যে নূর, সেই নূরের ঝলক সইতে না পেরে, সহ্য করতে না পেরে মুসা যে বেহুশ হয়ে গেলেন। এরপরে যখন হুঁশ ফিরে পেলেন, যারা সেখানে ছিলেন মুসার সাথে, যে মুসার যে ইলাহা, মুসার যে আল্লাহ কতটুকু সত্য তা সত্যায়িত করার জন্য, স্বচক্ষে দেখার জন্য তার সাথে কিছু লোকও সেখানে গেলেন। কারণ তারা বলছেন যতক্ষণ পর্যন্ত আপনার ইলাহাকে আমরা প্রকাশ্যে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমরা আপনার উপরে ঈমান আনব না, আপনার ইলাহাকে আমরা মেনে নেব না। তখন মুসা আলাইহিস সালাম তাদেরকে সেখানে আল্লাহকে দেখানোর জন্য নিতে বাধ্য হয়েছিলেন। আর নেওয়ার পরে সেখানে তারা নিজেই ক্ষতিগ্রস্ত হলেন, এমনকি মুসাও বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। পরিশেষে যখন হুঁশ আসলো, তখন সেখানে আবার যাদেরকে সাথে করে নিয়ে গেছেন তাদের মধ্যে আবার দ্বিমত পোষণ হলো। একদল বলল মুসা এগুলা জাদু, যাদের মাধ্যমে আমাদেরকে বেহুশ করে ফেলছে, অজ্ঞান করে ফেলছে। এখন আমরা হুঁশ ফিরে পেয়েছি, জ্ঞান ফিরে পেয়েছি, আমরা আবার আগের অবস্থানে আমরা সুস্থ হয়ে গেছি। তো সেখানে তারা অমান্য, সেখানে তারা হঠকারিতা তাৎক্ষণিকই করেছিলেন। তো এরকম মুসার হাতে যে লাঠি ছিল, সেই লাঠি দিয়ে মুসা তার বকরিকে, ছাগলকে পাতা জড়িয়ে গাছ থেকে পাতা খাওয়াতেন। আবার আল্লাহর হুকুমে যখন সেই লাঠি সমুদ্রে ছেড়ে দিল, সেই লাঠি রাস্তা হয়ে গেল। আর সেই রাস্তা দিয়ে মুসার জাতিকে নিয়ে সমুদ্র পাড়ে দিলেন। আবার সেই রাস্তা অনুসরণ করতে গিয়ে ফেরাউনের জাতি সেখানে ধ্বংস হলেন, ডুবিয়ে মরলেন। এইসব নিদর্শন, এইসব স্পষ্ট প্রমাণ, আর কতগুলো আয়াত তাওরাতের, যে তাওরাত যেভাবে আল্লাহ খোদাই করে, পাথরে খোদাই করে তাওরাতের যে খণ্ডগুলো সিন্ধুকে ভরে মুসাকে দিয়েছিলেন, সেই তাওরাত নিয়ে যখন জাতির সামনে গেলেন, সেই জাতি তাওরাত প্রত্যাখ্যান করেছে, জাতি তাওরাত ছুঁড়ে মেরেছে। সেগুলো রাসূলের সামনে আল্লাহ তুলে ধরলেন। সেই আয়াতগুলো নিয়ে, সেই স্পষ্ট প্রমাণগুলো নিয়ে ইলা ফিরআউন ওয়া মালাইহি গেলেন সেই ফেরাউনের কাছে, এবং তার যে মন্ত্রী পরিষদ আছে ফেরাউন বলতে এখানে নির্দিষ্ট কোনো লোকের নাম না, তৎকালীন যারা শাসনকর্তা ছিল, ক্ষমতার শীর্ষে ছিল প্রধান, সেই প্রধান এবং প্রধানের সাথে যে সমস্ত মন্ত্রী পরিষদ ছিল, তাদের কাছে আল্লাহ মুসাকে কতগুলো আয়াত এবং কতগুলো সুস্পষ্ট প্রমাণ নিয়ে তাদের কাছে আল্লাহ পাঠালেন, ফেরাউনের কাছে, অর্থাৎ সেই মিশরের শাসকের কাছে এবং তার মন্ত্রী পরিষদগণের কাছে। কিন্তু ফাত্তাবাউ, তারা অনুসরণ করল আমরা ফেরাউনা, সেই শাসক যা নির্দেশ করত সেগুলি তারা অনুসরণ করত। সেই সুস্পষ্ট প্রমাণ, সুস্পষ্ট দলিল দেখার পরেও, জানার পরেও, বুঝার পরেও, আল্লাহর আয়াত শোনার পরেও তারা সেগুলা আমল করত না, সেগুলা মেনে নেয় নাই। তারা মেনে নিয়েছে শাসকের ফাত্তাবাউ আমরা ফেরাউনা, ফেরাউনের যে আদেশ ছিল, ফেরাউনের যে নির্দেশ ছিল, অর্থাৎ ফেরাউনের অনুসরণে তারা করেছিল। ওমা আমরু ফেরাউনা বিরশিদ, আর ফেরাউনের যে আদেশ, ফেরাউনের যে সমস্ত কাজ, ফেরাউনের যে সমস্ত কার্যকলাপ, এগুলো কোনোটাই সঠিক ছিল না।
ফেরাউনের যে কোনো কাজ, যে কোনো সিদ্ধান্ত, এগুলো ছিল হঠকারিতা, এগুলো ছিল আল্লাহর থেকে বিমুখিতা। তো এগুলা কোনোটাই সঠিক ছিল না। ফেরাউনের যে সমস্ত আদেশগুলি ছিল, ফেরাউনের যে সমস্ত শাসন ছিল, যেভাবে সে দেশ শাসন করছে, এগুলো কোনোটাই সঠিক ছিল না। আর সেগুলো তার বাহিনীরা, ফেরাউনের অনুসারীরা, ফেরাউনের মন্ত্রী পরিষদে যারা ছিল, ফেরাউনের অনুসারী যারা ছিল, ফেরাউনের ভক্ত যারা ছিল, যারা ফেরাউনের কথা মানত, তারা ফেরাউনের সমস্ত কাজ, ফেরাউনের সমস্ত আদেশ, এগুলি তারা অনুসরণ করত, এগুলি তারা মেনে নিত, যেগুলো ছিল ভুলে ভরা, যেগুলো ছিল না সঠিক। আমা আমরু ফেরাউনা বিরশিদ, ফেরাউনের যে আদেশগুলি, যে কর্মকাণ্ডগুলি, কোনোটাই সঠিক ছিল না। এরপর আয়াত আল্লাহ বলছেন, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি, ইয়াকদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, যেদিন পর্যায়ক্রমে প্রত্যেকটা মানুষের হিসাব হবে, দাফে দাফে প্রত্যেকটা লোককে ধরে ধরে যেদিন আল্লাহ বিচার করবেন, সেই বিচারিক কার্য যখন শুরু হবে, বিচার যখন শুরু হবে, মূসা তার জাতির সম্মুখে থেকে নেতৃত্ব দিবেন, সামনে থেকেই নেতৃত্ব দিবেন। কি নেতৃত্ব দিবেন? ফাআওরাদাহুমুন নার, তাদেরকে ঢুকিয়ে দিবেন, প্রবেশ করাইয়া দিবেন জাহান্নামে। এই মূসা সেদিন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, সেদিন তাদের বিরুদ্ধে আল্লাহর সামনে সাক্ষী দিবে। আর আল্লাহ তখন মূসাকে অনুমতি দিবেন, আর মূসা তার জাতির সামনে থেকে নেতৃত্ব দিয়ে সেই কিয়ামতের দিন, সেই বিচারের দিন তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন, জাহান্নামে প্রবেশ করাইয়া দিবেন। ও বিসাল উইরদুল মাওরুদ, আর সেই স্থানটি, যে জাহান্নামে তাদেরকে প্রবেশ করিয়ে দিবেন, যে জাহান্নামে তাদেরকে ঢুকিয়ে দিবেন মূসা নেতৃত্ব দিয়ে, সেই স্থানটি কতই না নিকৃষ্ট। আল মাওরুদ, যেখানে তাদেরকে প্রবেশ করানো হবে। ওয়াউতবিউ ফি হাযিহি লা'নাতাও ওয়া ইয়াওমাল কিয়ামাহ, ওয়াউতবিউ ফি হাযিহি লা'নাতাও ওয়া ইয়াওমাল কিয়ামাহ, তারা এই দুনিয়াতেই অনুসরণ করত সেই কিয়ামতের যে লানত, কিয়ামতের যে অভিশাপ, সেই অভিশাপ তারা এই দুনিয়া থেকেই কামাই করে নিয়ে গেছে, তারা লাভ করে নিয়ে গেছে। এই দুনিয়াতে জীবিত থাকতে আল্লাহর বিরোধিতা করে, মূসার বিরোধিতা করে, তারা কামিয়ে নিয়েছে, ফি হাযিহি, এই দুনিয়াতে, লা'নাতুন, অভিশাপ, আল্লাহর লানত, আল্লাহর গজব, ইয়াউমাল কিয়ামাতে, বিচারের দিন যে শাস্তি তাদের হবে, যে লানত তাদের উপর পড়বে, যে অভিশাপ তাদের উপরে, এগুলো তারা দুনিয়াতেই কামাই করে নিয়ে গেছে, দুনিয়াতে তারা এগুলা গ্রহণ করে নিয়ে গেছে। বিইসার রিফদুল মারফুদ, এই কামাই করার ফলাফল তারা যা প্রাপ্তি হয়েছে, যেসব শাস্তি তারা পাবে, যেসব অভিশাপ তারা পাবে, আল মারফুদ, তাদের সেই প্রাপ্তি কতই না নিকৃষ্ট, কতই না মন্দ।
যালিকা মিন আম্বাইল কুরা, রাসূলকে বলছেন আল্লাহ, এগুলো হচ্ছে কিছু বর্ণনা তখনকার জনপদের, মুসার জনপদের কিছু বর্ণনা রাসূলকে আল্লাহ শুনাইছেন। যালিকা মিন আম্বাইল কুরা, এইগুলো এইগুলো সেই জনপদের কিছু বর্ণনা, কিছু ঘটনা আল্লাহ উল্লেখ করলেন, বর্ণনা করলেন। নাকুসুহু আলাইকা মিনহা, সেই অনেক ঘটনা ঘটেছে, অনেক কিছু হয়েছে মুসার সাথে, সেই ফেরাউন সম্প্রদায়ের সাথে। তার মধ্যে কিছু বর্ণনা আল্লাহ রাসূলকে শুনিয়েছেন। নাকুসুহু, তার কিছু বর্ণনা, তার কিছু ঘটনা, আলাইকে, আপনার প্রতি আমি বর্ণনা করেছি, মিনহা, সেসব ঘটনাগুলি থেকে। ক ইমু হাসিদ, সেসব ঘটনার কিছু এখনও বিদ্যমান আছে, আর কিছু নষ্ট হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। যেসব ঘটনা মুসার সাথে, ফেরাউনের সাথে ঘটল, যখন ফেরাউনের কাছে আল্লাহর দাওয়াত নিয়ে যখন মুসা গেলেন, ফেরাউনের সাথে যত আচরণ করছে, যত হঠকারিতা করছে, যত ধরনের নাড়ামি করেছে, তার কিছু কিছু কথা আল্লাহ রাসূলকে শুনিয়েছেন, যেগুলোর কিছু বিদ্যমান এখনও আছে, আর কিছু বিলুপ্ত হয়ে গেছে। ওয়ামা যালামনাহুম, আল্লাহ বলছেন, আমি তাদের উপরে কোনো জুলুম করি নাই, কোনো অন্যায় করি নাই, কোনো অবিচার করি নাই। ওয়ালাকিন যালামু আনফুসাহুম, বরং তারাই তাদের উপরে জুলুম করেছে। তাদের উপর আমি কোনো অন্যায় করি নাই, অবিচার করি নাই, জুলুম করি নাই, বরং তারাই তাদের নিজেদের উপরে জুলুম করেছে। আল্লাহ বলছেন, ফামা আগনাত আনহুম, তারা অর্জন করতে পারে নাই, তাদের কোনো অর্জন, কোনো লাভ তাদের হয় নাই, কিছুই তারা অর্জন করতে পারে নাই, কোনো লাভ তারা করতে পারে নাই। আলিহাতুহুম, তাদের যেসব ইলাহাসমূহ, যেসব ইলাহা তারা মানত, যেসব ইলাহের অনুসারী তারা ছিল, যেসব ইলাহাকে তারা পূজা দিত, পূজা করত, ফেরাউনের কথা শুনত, ফেরাউনের মন্ত্রী পরিষদ যা বলতো তাই শুনত, এজন্য তাদের কাছ থেকে তারা আশানুরূপ আল্লাহর আযাব থেকে, আল্লাহর লানত থেকে, গজব থেকে বাঁচার জন্য কোনো কিছুই তারা অর্জন করতে পারে নাই, কোনো লাভ তারা কামাই করতে পারে নাই। আল্লাতী ইয়াদউনা মিন দুনিল্লাহ, এক আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকত, যেসব ইলাহাদেরকে তারা ডাকত, সেই ইলাহাদের থেকে তারা কোনো কল্যাণ লাভ করতে পারে নাই, কোনো ভালো ফলাফল পায় নাই। মিন শাইইন, কোনো কিছুই পায় নাই। লাম্মা জাআ আমরু রাব্বিকা, অতঃপর যখন আপনার প্রতিপালকের আদেশ এসে গেল, অর্থাৎ শাস্তি, যেসব শাস্তি আল্লাহ বনী ইসরাইলকে, মুসার জাতিকে, ফেরাউনের সেই মন্ত্রী পরিষদ, ফেরাউনের যে অনুসারী, এদেরকে আল্লাহ যেসব শাস্তি দিলেন সেগুলোর কথা বলছেন। লাম্মা জাআ আমরু রাব্বিকা, যখন এসে গেল আপনার প্রতিপালকের সেই সব শাস্তি, সেসব গজব, সেসব লানত, সেসব অভিশাপ, অমা জাদুহুম গায়রা তাতবীব, ধ্বংস ছাড়া, ক্ষতি ছাড়া
তাদের জন্য তারা আর কোনো কিছুই বৃদ্ধি করতে পারে নাই, অর্থাৎ জোগাড় করতে পারে নাই, অর্জন করতে পারে নাই। ক্ষতি ছাড়া, ধ্বংস ছাড়া তারা তাদের জন্য আর কোনো কিছুই অর্জন করতে পারে নাই, লাভ করতে পারে নাই, বৃদ্ধি করতে পারে নাই। وكذلك أخذ ربك إذا أخذ القرى এভাবে আপনার প্রতিপালক ফাঁকড়া করেন ইজা আখাজা যখন ধরেন আল কুরা কোনো জনপদকে যখন ধরেন আপনার প্রতিপালক পাকড়াও করেন অহিয়া জলিমাতুন এমন এক অবস্থায় পাকড়াও করেন যখন সে সম্পূর্ণরূপে জালেম হয়ে যায়, অন্যায়কারী হয়ে যায়, অত্যাচারী হয়ে যায়, অপরাধী হয়ে যায়, তখন যে কোনো জনপদকে আল্লাহ তখন এভাবে পাকড়া করেন, এভাবে ধরে শাস্তি দেন। ইন্না আখযাহু আলিমুন শাদীদ নিশ্চয় তার যে পাকড়াও, আল্লাহর যে ধরা, আল্লাহর যে আক্রমণ, আল্লাহর যে শাস্তি, আলিমুন শাদীদ কত যন্ত্রণাদায়ক, কত কঠোর আল্লাহ সে শাস্তি, আল্লাহ সে আযাব, আল্লাহ সে লানত। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিমান খাফা আযাবাল আখিরাহ ইন্না ফি যালিকা লাআয়াতাল নিশ্চয় এগুলি আল্লাহর আয়াত, আল্লাহর বর্ণনা, আল্লাহর নিদর্শন, লিমান খাফা যে ভয় করবে, আযাব আল আখিরা পরকালের শাস্তিকে যে ভয় পাবে তাদের জন্য এগুলি আল্লাহর বর্ণনা, এগুলি আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, এগুলো শুনে, এগুলো বুঝে, এগুলো থেকে শিক্ষা নিয়ে নিজকে আল্লাহমুখী করবে, নিজে পরিশুদ্ধ হবে, নিজে সংশোধন করবে, নিজকে করে আল্লাহ যেভাবে চাইছেন সেভাবে নিজের জীবনটাকে গড়িয়ে তুলবে। এই জন্যই আল্লাহ এসব কথাগুলো আল্লাহর পাকের কিতাবে, আল্লাহ পাকের কোরআনে এই আয়াতগুলিতে আল্লাহ বারবার তুলে তুলে বর্ণনা করছেন, সতর্ক করছেন, সাবধান করছেন, মানুষ যেন পরকালের এই শাস্তিকে ভয় পায়, এই শাস্তিকে স্মরণ করে মানুষ যেন নিজকে সংশোধন করে। ইন্না ফি যালিকা লাআয়াতান নিশ্চয় এগুলি বর্ণনা, এগুলি নিদর্শন, এগুলি আল্লাহর আয়াত, লিমান খাফা যারা ভয় পাবে, আযাবাল আখিরা পরকালের শাস্তি যারা ভয় পাবে তারা এসব আয়াতকে, এসব নিদর্শন, এসব বর্ণনা শুনে সংশোধন করবে নিজকে। যালিকা ইয়াউমুম মাজমুউন লাহুন নাস যালিকা ইয়াউমুন মাজমুউন সেই দিন সবাইকে একত্রিত করা হবে, লাহুন নাস মানুষদের জন্য সেদিন সবার পুনরুত্থান ঘটবে, পুনরায় জীবিত করবে, পুনরায় কবর থেকে যে যেখানে মৃত্যু হয়েছে, যার যেখানে দাফন হয়েছে সেখান থেকে সমস্ত মানুষকে জীবিত করে সব মানুষকে একত্রিত করা হবে। ওয়াযালিকা ইয়াউমুন মাশহুদ আর সেই দিনটি হবে একত্রিত হওয়ার দিন, উপস্থিতি হওয়ার দিন। ওয়ামা নুআখিরুহু ইল্লা লিআজালিন মা'দুদিন ওয়ামা নুআখিরুহু কোনোভাবে আল্লাহ সুযোগ দিতেন না, ছাড় দিতেন না, সময় দিতেন না,
অবকাশ দিতেন না, ইল্লা লিয়াজালিম মাদুদিন, যদি একটা নির্দিষ্ট সময় নির্ধারিত না থাকতো, তাহলে আল্লাহ কাউকে ছাড় দিতেন না। অপরাধ করে কেউ বাঁচতে পারত না, জুলুম করে, অবিচার করে, অন্যায় করে কাউকে আল্লাহ বাঁচার সুযোগ দিত না, রেহাই পাওয়ার সুযোগ দিত না। যেহেতু আল্লাহ একটা সময় নির্ধারণ করে দিয়েছেন, বিচার হবে, কিয়ামত হবে, পরকাল হবে, পুনরায় মানুষকে জীবিত করে যার যার প্রাপ্য তাকে বুঝিয়ে দিবেন। এই ওয়াদা যদি আল্লাহ না থাকতো, এই সময়টা যদি নির্ধারিত না থাকতো, আল্লাহ কাউকে ছাড় দিতেন না, কোনো অপরাধীকে আল্লাহ ছাড় দিতেন না, কোনো জুলুমবাজকে আল্লাহ ছাড় দিতেন না, কোনো অত্যাচারীকে আল্লাহ ছাড় দিতেন না। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন, এমন একদিন আসবে, লা তাকাল্লামু নাফসুন, কারোর কোনো কথা চলবে না, কোনো মানুষ কথা বলতে পারবে না, ইল্লা বিইজনিহি, আল্লাহ যদি অনুমতি না দেন, আল্লাহ যদি আদেশ না করেন, আল্লাহ যদি অর্ডার না করেন, আল্লাহ অনুমতি না দিলে, আল্লাহ আদেশ না দিলে, আল্লাহর আদেশ উপেক্ষা করে, আল্লাহর অনুমতি উপেক্ষা করে সেদিন কেউ কথা বলবে, মুখ থেকে কথা বাইর করবে, সে সুযোগ হবে না, কোনো মানুষের পক্ষেই সম্ভব হবে না। ইয়াউমা ইয়াতি, যেদিন আসবে সেই দিনটা, অর্থাৎ পরকালের দিনটা, বিচারের দিনটা, লা তাকাল্লামু নাফসুন, কোনো মানুষের পক্ষে কথা বলা সম্ভব হবে না, ইল্লা বিইজনি, যদি আল্লাহ, একমাত্র যদি আল্লাহ অনুমতি না দেন, আদেশ না করেন। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ, সেদিন তাদের মধ্যে একদল হবে হতভাগা, আরেক দল হবে সৌভাগ্যবান। যে দিনটার ওয়াদা আল্লাহ করেছেন, যে দিনটার একটা সময় নির্ধারিত আল্লাহ ওয়াদা করছেন, নির্ধারণ করে রাখছেন, যার জন্য আল্লাহ কাউকে ধরেন না, ফাঁকড়ো করেন না, শাস্তি দেন না, আযাব দেন না, সেই দিনটা যখন আসবে কেউ কথা বলতে পারবে না, কারো মুখ থেকে কোনো কথা বাইর হবে না, কোনো সাউন্ড থাকবে না, নীরব। আল্লাহ যদি অনুমতি দেন, আল্লাহ যদি কাউকে আদেশ করেন, এই ছাড়া কথা বলার সাহস সেদিন হবে না। ফামিনহুম শাকিয়ুন, সেদিন হবে একদল হতভাগা, অসাঈদ, আরেক দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু, অতঃপর যারা হবে হতভাগা, ফাফিন্নার, তার স্থান হবে জাহান্নাম, তার স্থান হবে আগুন, লাহুম ফিহা, সেখানে থাকবে সে চিরকাল, যে কালের কোনো সমাপ্তি ঘটবে না, যে কালের কোনো শেষ হবে না। ফাআম্মাল্লাযীনা শাকু, যারা হবে হতভাগা, ফাফিন্নার, তার জন্য রয়েছে জাহান্নাম, সে থাকবে জাহান্নাম, সে পড়ে যাবে জাহান্নামে, তাকে প্রবেশ করানো হবে জাহান্নামে, লাহুম ফিহা, সেখানে তারা থাকবে চিরকাল, চিরস্থায়ী, জাফিরুন ওয়া শাহীক, সেখানে চিৎকার আর আত্মচিৎকার। এমন এক জাহান্নামে প্রবেশ করানো হবে যেখানে চিৎকার, আত্মনাদ ছাড়া আর কিছুই থাকবে না। খালিদিনা ফিহা, থাকবে সেখানে অনন্তকাল, যে কালের কোনো সমাপ্তি ঘটবে না। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, যতদিন
যতদিন থাকবে আসমান, যতদিন থাকবে জমিন। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, যতদিন আসমান এবং জমিন কায়েম থাকবে ততদিন পর্যন্ত তারা সেখানে থাকবে চিরকাল। ইল্লা মা শাআ রব্বুকা, তবে হ্যাঁ, যদি তোমার প্রতিপালক অন্য কিছু চান, কোনোভাবে কাউকে যদি যোগ্য মনে করেন, উপযুক্ত মনে করেন, উপযোগী মনে করেন, তাহলে ইন্না রব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, নিশ্চয় আপনার প্রতিপালক করেন যাই তিনি ইচ্ছা করেন, যাই তিনি চান। আর যদি না চান, উপযুক্ত মনে না করেন, উপযোগী মনে না করেন, যোগ্য মনে না করেন, তাহলে সেই শাস্তি জাহান্নামে যতদিন আসমান থাকবে, জমিন থাকবে, ততদিন এগুলো কায়েম থাকবে, অব্যাহত থাকবে। ওয়াম্মাল্লাযীনা সুইদু, আর যারা হবে সৌভাগ্যবান, যাদের ভাগ্য হবে সৌভাগ্যশালী, যারা হবে ভাগ্যবান, ফাফিল জান্নাহ, তাদের জন্য রয়েছে জান্নাত, খালিদিনা ফিহা, থাকবে সেখানে চিরকাল। ফি মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, যতদিন থাকবে আল্লাহর আসমান, যতদিন থাকবে আল্লাহর জমিন, ততদিন পর্যন্ত থাকবে সেই সৌভাগ্যবান যারা, ভাগ্যবান যারা, তারা জান্নাতে চিরকাল, চিরস্থায়ীভাবে। ইল্লা মা শাআ রব্বুকা, যদি আল্লাহ, যতদিন আল্লাহ তাকে যোগ্য মনে করবেন, উপযোগী, উপযুক্ত মনে করবেন, আল্লাহর কোনো কিছু যদি ব্যতিক্রম করতে না চান, ততদিন পর্যন্ত, যতদিন আল্লাহর আসমানে জমিন থাকবে, ততদিন তারা তাদের সেই জান্নাতে চিরকাল, যে কালের কোনো শেষ নাই, সে পর্যন্ত তারা থাকবে। আতান গায়রা মাজজুজ, এই যে দান আল্লাহর, এই যে আল্লাহর পক্ষ থেকে এই যে পাওয়া, এই যে নেয়ামত, এই যে সুসংবাদ জান্নাতের যারা পাবে, প্রাপ্ত হবে, গায়রা মাজজুজ, কখনো নিঃশেষ হবে না, ফুরিয়ে যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেয়ামতের সৌভাগ্যবান যেন আমরা হতে পারি। আল্লাহর আয়াত, আল্লাহর কিতাবের যেসব বর্ণনা, এগুলোকে আমরা বুঝে, এগুলো থেকে শিক্ষা নিয়ে নিজকে পরিশুদ্ধ করে, নিজকে সংশোধন করে, কিয়ামতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, পরকাল যে কত কঠিন, কত ভয়াবহ, কত সেই ভয়াবহতার যে দৃশ্য, ভয়াবহ তার যে চিত্র আল্লাহর কিতাবে তুলে ধরেছেন, সেগুলোকে স্মরণ করে, সেগুলোকে মনে করে, নিজকে সংশোধন করে আমরা যেন জান্নাত লাভ করতে পারি, আমরা যেন সৌভাগ্যশালী হতে পারি, ভাগ্যবান হতে পারি, যার সময় কখনো ফুরিয়ে যাবে না, নিঃশেষ হবে না। আল্লাহ বলছেন আতান গায়রা মাজজুজ, আল্লাহর পক্ষ থেকে যে প্রাপ্তিটা তারা পাবে জান্নাতীরা,
সে প্রাপ্তি কোনো দিন শেষ হবে না, কোনো দিন ফুরিয়ে যাবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কিতাব বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।